আমার এই মূর্খ জ্ঞান একটা জিনিস আমি হিসাব করলাম, সৌদি আরবের যে পরিমাণ মানুষ মানে জনসংখ্যা, তার থেকে মনে হয় 4 ডবল বেশি আছে গাড়ি। মানে একজন মানুষ যদি 100 মানুষ যদি হয়, 300 বা 400 গাড়ি আছে। এই গাড়িগুলো যদি সৌদি আরবে এত পরিমাণ রাস্তা, এত বড় বড় বিশ্ব রোড, বিশাল বড় বড় 8 লেনের, 10 লেনের, 5 লেনের, 4 লেনের, তারপরেও এই রাস্তায় গাড়িগুলো ধরবে না। 3 ভাগের 1 ভাগ গাড়িও টোটাল সারাদিনে রাস্তায় ওঠে না। এরপরও কি পরিমাণ জাম রাস্তায়, সেটা মানে আল্লাহ ভালো জানে। আর যারা এই সৌদি আরবে থাকে, প্রবাসী বা সৌদি আরবের যারা নাগরিক আছে, তারা এত পরিমাণ জাম যা বলার বাহিরে। বেশি জাম রয় যখন মাদ্রাসাটা চালু হয়। কোরবানির ঈদের আগে মাদ্রাসাগুলো বন্ধ হয়েছে, কি সুন্দর মজা পাইছি গাড়ি চালাইয়া। আরে আর এখন পরানটা জুড়েই যায়। আধা ঘন্টা পরে যদি আমি এই পার্কিংয়ে ক্যামেরা ধরি, মানে আপনি এখন পাও ধরবেন, ছেড়ে ফাঁকা থাকবেন। আধা ঘন্টা পরে যে গাড়িগুলো দেখতেছেন পুরো ফুল হয়ে যাবে, গাড়ি আসতেছে। হাজার হাজার গাড়ি এই পার্কিংয়ে ধরে। আর রাস্তায় কি পরিমাণ গাড়ি! এখন বাজে সৌদি আরব টাইম কয়টা? সকাল 8টা। সব মাদ্রাসার গাড়িগুলান সব ঢুকতেছে, সব প্রাইভেট পার্সোনাল মাদ্রাসার গাড়িগুলান, মানে বাচ্চা নিয়ে মাদ্রাসা যাইতেছে। বড় যারা আছে সেটা তো নিজেরা ড্রাইভ করিয়া যায়, ড্রাইভিং করিয়া। কিন্তু এত পরিমাণ গাড়ি, এরপরে যে পরিমাণ গাড়ি অন্য কান্ট্রিতে, যেমন আমেরিকা, চায়না, জাপান, কোরিয়ান, রাশিয়া, এই সমস্ত দেশ দিয়ে যে পরিমাণ গাড়ি প্রতিদিন ঢোহে, নতুন গাড়ি মানে ইনপুট করতেছে, অথচ এই গাড়িগুলো কিন্তু বিক্রি হইতেছে। আবার যারা আনতেছে সেরাও আনগিয়া মানে কুলাইতে পারতেছে না, এত পরিমাণ গাড়ি বিক্রি হইতেছে। আমার মানে আসলে মূর্খ জ্ঞান ধরে না। কি দরকার এত গাড়ি কেনার? যে গাড়ি আছে, উচিত সরকারের এই গাড়িগুলো এখন ইম্পোর্ট করা বন্ধ করে দেয়া। আর দেবে না কেন? যে পরিমাণ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে সৌদিরা, গাড়ি এখান কিনছে 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস হয়েছে, মোবাইল টেপতে 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 পাশ কি মারিয়ে দিতেছে, শেষ ওনা নয় হালাইতেছে। যেহেতু ওটার তামিম আছে, মানে ইন্স্যুরেন্স আছে। এই দেশের সিস্টেমটা হলো ওরা মানে মজা পায় কেন, এর একটা গাড়ি কিনলে, আপনার গাড়িটা কিনছেন 60,000 রিয়ালে, 30,000 রিয়াল নেবে ইন্স্যুরেন্স করতে। 60,000 পরে মানে কথার কথা, মানে এটা তো 60,000 টাকার গাড়ি না। তো 1 লক্ষ রিয়াল গাড়ি কিনলে 50,000 রিয়াল নেবে আবার ইন্স্যুরেন্স করতে, অর্থাৎ তামিম করতে গাড়ির। এই ইন্স্যুরেন্স করলে কি হবে? ইন্স্যুরেন্স করলে আপনি আর এক গাড়ির সাথে মারিয়ে দিয়েছেন, এই আপনার এই গাড়িটা ওই শোরুমে বা ওই কোম্পানির লোকে যোগাযোগ করিয়া এই পুরানো ভাঙা গাড়িটা মানে দিয়ে আসবেন। আবার 1 লাখ টাকায় গাড়ি কিনছেন, আবার 50,000 টাকা দেবেন, ডাউন পেমেন্ট করবেন, নগদ গাড়ি আর একটা সেম দিয়ে দেবেন। তো কোম্পানি আবার কি করতেছে, ওই গাড়িটা নিয়ে ওইটারে মানে ঘষা মাজা করিয়া পুরো যে জায়গা যেটা ভাঙছে আবার মার্কেট ওইটা ছাড়িয়ে দিতেছে। এই জন্য সৌদি আরবে গাড়ি প্রচুর পরিমাণ দেখা যাইতেছে, আর প্রচুর পরিমাণ আল্লাহ দিলে অ্যাক্সিডেন্টও দেখা যায়।